ওকে, দেখো এরপরে আমরা আসতেছি কি, এরপর আসতেছি আমরা রাজশাহী বোর্ড 24। রাজশাহী বোর্ড 24 আমরা প্রথমে দেখবো গ নাম্বার। গ নাম্বার কি বলছে, স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে। প্রশ্ন করো, দেখো 2 কেজি ভরের একটি পাথরকে 300 মিটার উঁচু হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। পাথরটি স্প্রিং এর উপর পড়লো, স্প্রিং ধ্রুবক দেওয়া আছে। ওকে, আচ্ছা তাহলে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে, এখানে কিন্তু আমাদের কনসেপ্টে বোঝানোর পারছি। আমাদের এখানে আগে কি করতে হবে, আমাদের কনসেপ্ট বুঝতে হবে। এখানকার কি করতে হবে, আগে কনসেপ্ট বুঝতে হবে। মনে করো এটা ভূমি, আর এটা মনে করো আমার বিল্ডিং। এই বিল্ডিং উচ্চতা কত দেওয়া আছে, এই বিল্ডিংটা উচ্চতা দেওয়া আছে মনে করো যে কত উচ্চতা দেওয়া আছে, এখানে 30 মিটার। 30 মিটার। ওকে, এখন কাহিনী হচ্ছে কি, এই বিল্ডিংটার নিচে একটা স্প্রিং লাগাই দেওয়া আছে, এই বিল্ডিংটার নিচে একটা স্প্রিং লাগাই দেওয়া আছে, এইভাবে একটা স্প্রিং লাগাই দেওয়া আছে। আর উপর থেকে ঠিক এই উপর থেকে একটা বল মনে করো নিচে ফেলে দেওয়া হয়েছে। এখন একটা উপর থেকে একটা বল ফেলে দেওয়া, মনে করো এটা কি পড়ে যাবে, স্প্রিং এর উপর পড়বে না, পড়বে। তো স্প্রিং এর পড়লে স্প্রিংটা সংকুচিত হবে না, হবে। এখন কাহিনী ঘটছে কি, দেখো যে আমার যদি দেখো এটা হচ্ছে মনে করো ভূমি, এটা মনে করো ভূমি, আর এটা কি, এটা মনে করো উচ্চতা, এটা কি উচ্চতা স্থান। এখন এই পয়েন্টে বিভব শক্তি যা, এই পয়েন্টে কি গতি শক্তি তা। ঠিক না, এটা তো আমরা জানি। এই পয়েন্টে বিভব শক্তি যা, এই পয়েন্টে কি গতি শক্তি তা। এখানকার বিভব শক্তি যদি মনে করে 100 জুল হয়, এই পয়েন্টে গতি শক্তি কিন্তু 100 জুলই হবে। এটা যদি ইপি যদি 100 জুল হয়, এটা ইকে কত হবে, এটা ইকে 100 জুলই হবে। কারণ যান্ত্রিক শক্তি সমান, এখানকার যান্ত্রিক শক্তি আর এখানকার যান্ত্রিক শক্তি কি হবে, সমান হবে। আর এই পয়েন্টের গতিশক্তি কত হয়, এই পয়েন্টের গতিশক্তি কত হয়, 0 হয়। আর এই পয়েন্টের বিভব শক্তি কত হয়, 0 হয়। তার মানে বুঝতে পারতেছেন একই জায়গার উপরে যেটা থাকে সেটা বিভব শক্তি হয় সর্বোচ্চ, আর নিচে গতি শক্তি সর্বোচ্চ, বিভব শক্তি হয় কি 0। তাহলে আমরা এই বস্তুটার, এই বলটার এখানে যেটা বিভব শক্তি থাকবে, এই স্প্রিং এর উপরে ওইটা কি গতিশক্তি হিসেবে থাকবে না, গতিশক্তি হিসেবে থাকবে না, থাকবে। এখন কথা হচ্ছে ভাই আপনি গতিশক্তি বিভব শক্তি এত কেন বোঝাচ্ছেন। এখানে দেখো স্প্রিং কে সংকুচিত করা হয়েছে, স্প্রিং কে কি করা হয়েছে, সংকুচিত করা হয়েছে। আর সংকুচিত হওয়া মানে কি, এক্স এর মান নির্ণয় করা না, সংকুচিত হওয়া মানে কি এক্স এর মান নির্ণয় করা না। কি হবে, মনে করো একটা স্প্রিং দেওয়া আছে এরকম, এটা হচ্ছে স্প্রিংটা ভর ঝুলানোর আগে। আফটার ভর ঝুলানোর পর কি ঘটবে, আফটার ভর ঝুলানোর পর কি ঘটবে, স্প্রিংটা কি নিচের দিকে নেমে আসবে না, নিচের দিকে নেমে আসবে না। মনে করো এই কতটুকু পরিমাণ নামলো, এইটাকে আমরা কি এক্স বলি না, কতটুকু পরিমাণ নামলো এটাকে আমরা কি বলি, এক্স বলি। আবার ধরো মনে করো একটা স্প্রিং আছে এরকম, ঠিক আছে, একটা স্প্রিং আছে এরকম, এর উপর যদি ভর বসায় দাও তাহলে কি হবে, স্প্রিংটা কি সংকুচিত হয়ে যাবে না। এর উপর যদি ভর বসায় দাও স্প্রিংটা কি সংকুচিত হয়ে যাবে না। কারণ কি পরিমাণ সংকুচিত হইলো, ছিল কতটুকু, কি পরিমাণ সংকুচিত হয়েছিল, এটা কি এক্স বলে না, কি পরিমাণ নামলো, কি পরিমাণ সংকুচিত হইলো। এখানে তো তাই ঘটবে, বস্তুটা পড়বে, কি পরিমাণ সংকুচিত হবে। এখন স্প্রিং এর জন্য আমাদের দুইটা সূত্র ইউজ হয়, একটা কি এফ ইকুয়াল টু কে এক্স, একটা কি সূত্র আমরা জানি এফ ইকুয়াল টু কে এক্স। এখন এখানে তো আমার এফ এর কোনো কাজ কাম নাই, এখানে আমি এফ পাবো কেমনে, এফ এর কিন্তু কাজ কাম নাই। আর একটা ফর্মুলা কি, ডাব্লিউ ইকুয়াল টু কি হাফ কে এক্স স্কয়ার। দেখো দুইটা জায়গা কিন্তু এক্স এর মান পাওয়া সম্ভব, দুইটা জায়গা কি এক্স এর মান পাওয়া সম্ভব। এখন হচ্ছে ডাব্লিউ কি, ডাব্লিউ হচ্ছে আমার এখানে শক্তি, ডাব্লিউ কি আমার শক্তি। এখন স্প্রিং এর উপর শক্তি, স্প্রিং এর উপর শক্তি দিবে কে, স্প্রিং এর উপর শক্তির যোগান দিবে কে, স্প্রিং এর উপর শক্তির যোগান দিবে এই বলটা। আর এই বলটা শক্তি পাবে কই, এই উপর থেকে পড়তেছে, এই কারণে শক্তিটা আসতেছে। তাই উপর থেকে পড়তেছে, এর মধ্যে কত শক্তি সঞ্চিত ছিল, কত শক্তি সঞ্চিত কনভার্ট হয়ে গতি শক্তিতে আসতেছে। দেখো এইখানে যে পরিমাণ বিভব শক্তি ছিল, ওই পরিমাণ শক্তি কনভার্ট হয়ে এই পয়েন্টে যে পড়বে ওটা কি গতি শক্তি রূপে আসবে। আর ওই শক্তি হবে কি স্প্রিং এর উপর প্রয়োগ হবে না, এই যে শক্তিতে নিচে পড়বে ওই শক্তিতে কি স্প্রিংটার উপর প্রয়োগ হবে না। আচ্ছা, তো স্প্রিং এর উপর যেই পরিমাণ শক্তি প্রয়োগ হবে সেটাই কি আমার ডাব্লিউ এর মান না, হ্যাঁ ডাব্লিউ এর মান। তাহলে আমি এখানকার বিভব শক্তি যা,
স্প্রিং এর উপর প্রয়োগকৃত শক্তি কি তাই হবে না? আমি যদি বিভব শক্তি 100, তার মানে কি ওই বস্তুটা পড়ার পর স্প্রিং এর উপর যখন পড়বে তখন তার স্প্রিং এর উপর প্রয়োগকৃত শক্তি কত হবে? 100ই হবে, ঠিক আছে? বিভব শক্তি মান যদি 1000 হয়, ও যদি পড়তে পড়তে স্প্রিং এর উপর পড়ে, তো স্প্রিং এর উপর প্রয়োগকৃত শক্তি 1000ই হবে। আর স্প্রিং এর উপর প্রয়োগকৃত শক্তি হলো W ইকুয়াল টু হাফ কে হচ্ছিল স্প্রিং ধ্রুবক, আর x হচ্ছিল কতটুক সংকুচিত হইল। বলো বুঝা গেছে? এটা কিন্তু মেইন কনসেপ্ট এই চ্যাপ্টারটার, এই কোশ্চেনটা কিন্তু একটু কনসেপচুয়াল, এটাই কিন্তু মেইন কনসেপ্ট। বুঝা গেছে? আচ্ছা আমি কনসেপ্টটা রাখলাম, এটা আমি আরেকটা পেজ দিই। ওকে, কনসেপ্টটা আমি রাখলাম এখানে, তোমরা আবার দেখে নিবা কনসেপ্টটা, আবার দেখে নিবা। আমি আরেকটা পেজ নিলাম আর এটা মুছে দিচ্ছি। কনসেপ্ট মোটামুটি বোঝা হয়েছে আমাদের, কনসেপ্ট মোটামুটি বুঝতে পারছি। যদি না বুঝতে পারো ভিডিওটা আরেকটু পিছিয়ে নিয়ে আরেকবার দেখো, হ্যাঁ, তাহলে কি মোটামুটি বুঝতে পারবা। আচ্ছা তাহলে কি বলছে এখানে, 2 কেজি ভরের পাথরটি 30 মিটার উঁচুতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। আচ্ছা 30 মিটার উঁচুতে বিভব শক্তি লাগবে না? এই পয়েন্টে বিভব শক্তি কত? এই পয়েন্টে বিভব শক্তি কত দেখো, ঘর নাম্বার। ওকে, এটা ঘর নাম্বার। 30 মিটার উচ্চতায় বিভব শক্তি, বিভব শক্তি কত হবে? ইপি কত হবে? এম জি এইচ হবে। এখন ভাই এখানে এম কত? 2 কেজি, তাই না? 2 কেজি। জি কত? 9.8। আর এইচ কত? কত উচ্চতায় আছে? 30 মিটার উচ্চতায় না? ওকে, 30 মিটার। তা কত হয় দেখি, 30 মিটার উচ্চতায় কত হয়? 2 × 9.8 × কি 30। ওকে, 588 জুল। এটা কি আমার 588 কই পেলাম? এই পয়েন্টের বিভব শক্তি পেয়েছি 588, এই পয়েন্টের বিভব শক্তি পেয়েছি। এখন এই বছর পড়া শুরু হবে, এই যে স্প্রিং এর উপর যে পড়লো, এই পড়তে পড়তে তো স্প্রিং এর উপর যে পড়ছে কত শক্তি নিয়ে পড়বে? এই 588 নিয়েই পড়বে, 588 শক্তি নিয়েই পড়বে। তাহলে আমি কি লিখতে পারি? স্প্রিং এর উপর পড়ার পর, স্প্রিং এর উপর কি পড়ার পর স্প্রিং এর উপর পড়ার পর, স্প্রিং এর উপর পড়ার পর কি ঘটবে? আমার স্প্রিংটা সংকুচিত হবে। আচ্ছা ফর্মুলা কি জানি? W ইকুয়াল টু কি হাফ কে এক্স স্কয়ার। এখন কত W এর মান কত হবে? স্প্রিং এর উপর কত শক্তিতে পড়বে? W কত হবে? 588 হবে, 588 জুলই হবে। কারণ এই শক্তিটাও বিভব শক্তি ছিল, এটাই কনভার্ট হয়ে স্প্রিং এর উপর শক্তি হইছে। আচ্ছা কে এর মান কত দেওয়া আছে? দেখো প্রশ্ন, কে এর মান দেওয়া আছে, স্প্রিং ধ্রুবক কত? 10⁵ জুল পার মিটার স্কয়ার। আচ্ছা তারপর কি বলছে? আর কিছু চাই না, x = what? x = what? আমার x এর মানটা কি করতে হবে? বের করতে হবে। তাহলে আমি এখানে একবার লিখতে পারি না, x = কত হবে? x = কত হবে? দেখো √2w, এই 2 w এর সাথে গুণ হয়ে যাবে আর কেটে কি ভাগ হয়ে যাবে। এটাই তো, আর কিছু আছে না। এখন আমার দেখো রুট দিলাম, 2 এর মতন রাখলাম। w কত হবে? 588, আর কে কত? 10⁵। ঠিক আছে না? আচ্ছা তাহলে এখানে x এর মান কত আসবে? ঘুরে ফিরে x এর মান কত আসবে দেখি। আশা করি বুঝতে পারছো, এটা কিন্তু না বুঝার কিছু নাই। 2 × 588 ডিভাইড বাই কত? 10⁵। 0.108 মিটার। আচ্ছা এটা কিন্তু 10⁵, বুঝছো? এটা কিন্তু উল্টাপাল্টা কিছু মনে করো না, এটা কিন্তু 10⁵। ওকে, এটা কিন্তু 10⁵। বুঝা গেছে? কোশ্চেন বুঝা গেছে, কোশ্চেন প্যাটার্ন বুঝা গেছে, অ্যানসার বুঝা গেছে। গ নাম্বারটা কিন্তু অনেক কনসেপচুয়াল ছিল, এটা কিন্তু বুঝতে পারলে কিন্তু মারাত্মক অবস্থা। ওকে, এটা বুঝতে পারলে কিন্তু মারাত্মক অবস্থা। আচ্ছা নেক্সট আমরা কি যাবো? আমরা এটা গ নাম্বার, আমি ঘ নাম্বার লিখছি কেন? এটা কিন্তু গ নাম্বার। দাঁড়াও একটা জিনিস ঠিক করে দিই, এটা কিন্তু গ নাম্বার। হ্যাঁ এটা কিন্তু, আরে এটা কিন্তু গ নাম্বার। দেখছো গ নাম্বারে এত হাই কোয়ালিটি যে ঘ নাম্বারের সমান, মানে যে ঘ নাম্বার এটা কিন্তু গ নাম্বার। হ্যাঁ এটা কিন্তু গ নাম্বার, এটা কিন্তু গ নাম্বার। ওকে আচ্ছা এখন আসবো ঘ নাম্বার।
এখন আসবো কি ঘ নম্বরে, পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে যান্ত্রিক শক্তি এবং 2 সেকেন্ড পর মোট যান্ত্রিক শক্তি সমান হবে কিনা। পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে যান্ত্রিক শক্তি 2 সেকেন্ড পর যান্ত্রিক শক্তির সমান হবে কিনা। ওকে ওকে আচ্ছা, আমরা আগে দেখবো। দেখো একটা কনসেপ্ট মাথায় রাখো, একটা জিনিস লিখে রাখো, বিভব শক্তি এই কথাটা লিখে রাখো, আর গতি শক্তি। আচ্ছা আচ্ছা, এই কথাটা লিখে রাখো। বিভব শক্তিকে আমরা ইপি দ্বারা প্রকাশ করি। ইপি এর উচ্চতা, যেটাকে আমরা এইচ বলি, হচ্ছে ভূমি হতে উচ্চতা। ঠিক আছে, এটা হলো গতি শক্তির ক্ষেত্রে। আর বিভব শক্তির ক্ষেত্রে, আর ইকের জন্য ইকে এর উচ্চতা এইচ হচ্ছে বস্তুর সরণ যেই দিকে। ওকে, বস্তুর সরণ যেই দিকে। আর ইপি এর উচ্চতা কি, ভূমি হতে উচ্চতা। ওকে, ইপি কি, ভূমি হতে উচ্চতা, আর ইকে কি, বস্তুর সরণ যেই দিকে। মনে করো এর কনসেপ্ট শিখে নেওয়া উচিত। হ্যাঁ, তাহলে কি পরে যা দেখবে কি পারবা না, পরে যা কি ভেজাল করে দিয়ে আসবা পরীক্ষা হলে। ওর জন্য একটু দেখাই দিচ্ছি, বিরক্ত হইও না, দেখাই দিচ্ছি। মনে করো এখানে একটা বস্তু আছে, বস্তুটা কিছুক্ষণ পরে বস্তুটা মনে করে এখানে আসলো, বস্তুটা কোথায় আসলো, এখানে আসলো। এখন আমি যদি এর বিভব শক্তি মাপতে চাই, যদি ইপি মাপতে চাই, তখন আমার এর উচ্চতা দরকার আছে না। এর উচ্চতা নিব কোথায়, এই যে ভূমি হতে উচ্চতা কত দূর, এইটা, এই এসটা মাপবো। ঠিক আছে, এটা হচ্ছিল ইপির জন্য, এর উচ্চতা কত, এইটা। ওকে, এখন আমি যদি গতিশক্তি মাপতে চাই, যদি আমি ইকে মাপতে চাই, গতিশক্তি মাপতে চাই, তখন কি ঘটবে, তখন যদি এর উচ্চতা মাপতে চাও গতিশক্তির ক্ষেত্রে, তখন কি করবা, আমার এইখান থেকে এইখানে যে আসলো বস্তুটা, এইখানে যে উচ্চতাটা আছে, এই উচ্চতা হচ্ছে আমার গতিশক্তির উচ্চতা। বুঝছো, এই উচ্চতা কি, গতিশক্তির উচ্চতা, আর এই উচ্চতা কি, বিভব শক্তির উচ্চতা। আবার যদি এমন ঘটে যে বস্তুটা ভূমিতে ছিল, ভূমি থেকে উপরে উঠেছো, ভূমি থেকে উপরে নিয়ে আসছো, তখন বিভব শক্তি কিভাবে মাপবা, ইপি কেমনে মাপবা, ইপির উচ্চতা কি, ভূমি হতে উচ্চতা, তার মানে কি এই উচ্চতায় কি আমার এই ইপি। ঠিক আছে, এখন যদি আমি গতিশক্তি মাপতে চাই, ইকে মাপতে চাই, ইকে কি, বস্তু সরণের সমান না, বস্তু সরণ ঘটছে কোথায়, এখান থেকে এই পর্যন্ত, তাহলে এখান থেকে এই পর্যন্ত আসা যে উচ্চতাটা, এটি কি আমার ইকের উচ্চতা। আর এটার ক্ষেত্রে কি ছিল, ভূমি হতে উচ্চতা যেটা, সেটা ইপির উচ্চতা। আর সরণ কোনটা, এখান থেকে এখানে আসা না, এটা সরণ না, এটি কি আমার ইকে এর উচ্চতা। বুঝে গেছে, এই জায়গাটা একটু খেয়াল রাখবা, এই জায়গাটা কি করবে, একটু খেয়াল রাখবা। তাহলে দেখা যাবে যে এই ধরনের ম্যাথে আর কিন্তু ভুল হবে না, এই ধরনের ম্যাথে কি খুব একটা বেশি ভুল হবে না। আমি জিনিসটা মুছে দিয়ে আমরা কাজে লাগিয়ে পড়ি, প্রশ্ন কি বলছে ওই হিসেবে আমরা অ্যান্সার দেওয়া শুরু করে দিই। ওকে, আচ্ছা, ঘ নম্বর কি বলছে, পাথর ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে যান্ত্রিক শক্তি আর 2 সেকেন্ড পর যান্ত্রিক শক্তি সমান হবে কিনা। আচ্ছা, পাথর ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে যান্ত্রিক শক্তি বের করি। পাথর ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে, হ্যাঁ, পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে আমার যান্ত্রিক শক্তি ই কি হবে, ইপি যোগ কি হবে, ইকে হবে, ঠিক না, ইপি যোগ কি হবে, ইকে হবে, যান্ত্রিক শক্তি যেটা। আচ্ছা, ইপি কত ছিল পূর্ব মুহূর্তে, ইপি কত ছিল, আমরা কিন্তু গ থেকেই পাইছি, ইপি কত ছিল, আমরা গ থেকে কিন্তু পাইছি, ইপি কত ছিল 588, তাই না, 588, যেটাকে আমরা গ হতে পাই। আর ইকে কত, ইকে শূন্য, কারণ একটা টপ লেভেলে গতিশক্তি শূন্য না, শূন্য, তাহলে মোট শক্তি কত, 588। ওকে, আচ্ছা, এখন ছেড়ে দেওয়ার 2 সেকেন্ড পর কি ঘটবে,
দেখো একটা চিত্র আর্ট করি, দেখো বুঝবা। দেখো বস্তু ছিল মনে করো এখানে, ছেড়ে দেওয়া 2 সেকেন্ড পর কই থাকবে? এখানে থাকবে। ছেড়ে দেওয়া কি 2 সেকেন্ড পর বস্তু কই থাকবে? এখানে থাকবে। তাহলে এই মুহূর্তে বিভব শক্তির জন্য কি লাগবে? আমার এইখানকার উচ্চতা লাগবে, আর গতিশক্তির জন্য কি লাগবে? এখানকার উচ্চতা লাগবে। বিভব শক্তির জন্য এটা ইপি এর জন্য, আর গতিশক্তির জন্য কি লাগবে? ইকে এর জন্য এই উচ্চতার দরকার আমার, তাই না? তাহলে ছেড়ে দেওয়া 2 সেকেন্ড পর বস্তু যাচ্ছে কোথায় এটা বের করতে হবে, ছেড়ে দেওয়া 2 সেকেন্ড পর বস্তু সরণ কোথায় এটা বের করতে হবে। আচ্ছা, ছেড়ে দেয়ার 2 সেকেন্ড পর সরণ, সরণ কত ঘটবে? এই দেখো আদিবেগ ছিল কত? 0। আদিবেগ ছিল 0, জি কত? 9.8। আচ্ছা, h ইকুয়াল টু হোয়াট, তাই না? আচ্ছা, আর টি কত? 2 সেকেন্ড। দেখো গতি চ্যাপ্টার কিন্তু লাগতেছে আমার এখানে, গতি চ্যাপ্টার খুবই লাগতেছে। এইচ আছে, জি আছে, টি আছে, ভি নাই। কোন সূত্র? এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হবে কেন? গ্র্যাভিটির দিকে হাফ জি টি স্কোয়ার, তাই না? আমার এখানে এইচটাই বের করতে হবে। এখন আমার আদিবেগ যেহেতু 0, তার মানে কি ইউটি পুরোটাই 0 হয়ে যাচ্ছে, তো থাকতেছে কি হাফ জি টি স্কোয়ার, এটুকুই থাকতেছে হাফ জি। জি এর মান 9.8, 9.8 কে অর্ধেক করলে হয় 4.9, 4.9 ইন্টু টি কত? 2 স্কোয়ার, তাই না? কত আসে দেখি, 4.9 ইন্টু 4 কত আসে? 19.6 মিটার, 19.6 মিটার। তাহলে আমার এইখানকার উচ্চতা কত? 19.6 মিটার, তাই না? তাহলে আমার এখানকার উচ্চতা কত? 19.6 মিটার। এখন আমার দরকার কি? এখন আমার দরকার বিভব শক্তি, এখন আমার দরকার গতি শক্তি, ঠিক আছে? আচ্ছা, তাহলে 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর বিভব শক্তি কত হবে? 2 সেকেন্ড পর বিভব শক্তি কত হবে? বিভব শক্তি কেমনে বের করব? ই কে কত? ইপি কত? এম জি এইচ, অথবা এম কত? কয় কেজি ভরের বস্তু? এটা হচ্ছে 2 কেজি ভরের বস্তু, ইন্টু 9.8 ইন্টু, এখন বুঝো কথা, 19.6 কিন্তু বস্তুর সরণ, নট ভূমিগত উচ্চতা। ভূমিগত উচ্চতা কত হবে? পুরোটা যদি 30 হয়, তো 30 থেকে 19.6 বাদ দিলে ভূমিগত উচ্চতা পাবো না? হ্যাঁ পাবো। কত পাবো? 30 থেকে 19.6 বাদ দিব, তাহলে কি হবে? আমার ভূমিগত উচ্চতা পাবো, কারণ পুরোটা হলো 30, এটা হলো 19.6, তার বাকিটুকু কত? ভূমিগত উচ্চতা। তাহলে অ্যান্সার আমার কত আসে দেখি, 2 ইন্টু 9.8 ইন্টু কত? 30 মাইনাস 19.6 কত আসে? 203.84 জুল। আচ্ছা, এটা আমার গতি শক্তি আসলো। এখন বিভব শক্তি, বিভব শক্তি আসলো, এখন গতি শক্তি। আচ্ছা, 2 সেকেন্ড পর গতি শক্তি, 2 সেকেন্ড পর গতি শক্তি কি হবে? 2 সেকেন্ড পর গতি শক্তি, দেখো ইকে কি হবে? ইকে ইকুয়াল টু কি? হাফ এম ভি স্কয়ার, তাই না? এখন ভি স্কয়ার মান কি তোমার জানা আছে? না। এই পয়েন্টে ভি স্কয়ার জানা আছে? না। কিন্তু ভি স্কয়ার সূত্র আমরা জানি, হাফ ইনটু এম ভি স্কয়ার কি? ইউ স্কয়ার প্লাস কি 2 জি এইচ। কাম কিন্তু হয়ে গেছে। আদিবেগ হলো 0, আর দেখো মান বসাও, হাফ বসাও ইনটু এম কত? 2 ইনটু, এখানে দেখো আদিবেগ কিন্তু 0, 0 না? হ্যাঁ 0, প্লাস দেখো 2 এর মতন বসাও ইনটু জি কত? 9.8 ইনটু, এখন দেখো এই এইচটা কি গতিশক্তির এইচ না? এইচটা হবে 19.6, ওকে? যদি কত আসে? এই 2 কাটা যায়, এই 2 কাটা যায়, আর কিছু থাকে না, কি দেখছে? 2 ইনটু 9.8 ইনটু কত? ইনটু 19.6 কত আসছে? 384.16। আচ্ছা, এটা আসলো জুলে। আচ্ছা, তাহলে আমার এখানে মোট শক্তি কত আসবে? শুধু ই কত আসবে? মোট শক্তি কত আসবে? মোট শক্তি লেখার মতন জায়গায় তো এখানে নাই। আচ্ছা, আমাদের অন্য পেজে নিই, ওকে? তাহলে মোট শক্তি, মোট যান্ত্রিক শক্তি ই কি? ইকুয়াল টু কি? ইপি যোগ কি? ই কে,
ইপি কত দেখি, ইপি কত ছিল 203.84, 203.84 যোগ ইপি কত, ইকে ইয়া কত ছিল, ইকে কত ছিল 384.16, 384.16। আচ্ছা দুইটার যোগফল কত আসবে, দেখো 588 আসার কথা, যোগ 203.84, এই 588 আসছে, 588 যোগ, তাহলে দুই পয়েন্টের কি বিভব শক্তি গতিশক্তি কি হবে, সমান হবে। এটা কি প্রুফড। ওকে, দুই পয়েন্টের গতিশক্তি বিভব শক্তি কি হবে, সমান হবে। দেখো এর আগে গতিশক্তি কি ছিল 588 ছিল না, ওকে ছেড়ে দেওয়ার পর কত হয়েছে 500